রাজ্যে 34 লাখ মৃত ভোটারের আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। সিইও দফতরকে জানিয়ে দেওয়া হয়েছে। আধার কর্তৃপক্ষের তরফে অভিযোগ করেছে তৃণমূল। দলের তরফে করা পোস্টে লেখা হয়েছে, উজাই বা আধার কর্তৃপক্ষ সংসদে জানিয়েছিল তারা রাজ্য ভিত্তিক, বছর ভিত্তিক বা কারণ ভিত্তিক কোনো আধার নিষ্ক্রিয়করণের তথ্য সংরক্ষণ করে না। তাহলে কোন আইনে বা প্রমাণের ভিত্তিতে এই বিপুল তথ্যপুঞ্জি তৈরি করে হস্তান্তর করা হয়েছে? তৃণমূলের দাবি, পুরোপুরি সংবিধানকে উপেক্ষা করে এমনটা করা হয়েছে। বিহারে খসড়া ভোটার তালিকায় হাজার হাজার মানুষকে মৃত ঘোষণা করা হয়েছিল। পরে দেখা যায় তাদের অনেকেই জীবিত। বাংলায় একইভাবে পরিকল্পনা মাফিক নাম বাদ দেবার সম্ভাবনা রয়েছে। একজন বৈধ ভোটারের নামও মুছে গেলে তা রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখা হবে। আইনি পদক্ষেপ, এমনকি গণ আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তৃণমূলের তরফে বলা হয়েছে, ষড়যন্ত্রকারীদের ভোট ব্যাংকে মূল্য চোকাতে হবে। পার্লামেন্ট লিখিতভাবে তারা জানিয়েছিলেন যে ইউআইডিএআই তারা বছর ভিত্তিক, রাজ্য ভিত্তিক বা কোনো স্পেসিফিক আধার নিষ্ক্রিয়করণের তথ্য সংগ্রহই করেন না। তাহলে যে তথ্য তারা সংগ্রহই করেন না, সেই তথ্য তারা রাজ্য নির্বাচন কমিশনকে দিলেন কি করে? নির্বাচন কমিশন কার্যত বিজেপির হয়ে ভোট চুরি করতে সরাসরি দালালের ভূমিকা পালন করছে। বিহারের মতো যদি এ রাজ্য বৈধ ভোটারকে মৃত বলে ঘোষণা করিয়ে ভোট চুরি করার চেষ্টা করা হয়, সর্বশক্তি দিয়ে সেই অপচেষ্টাকে বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস রুখবে